হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, রবির রাতের শেষে 21-এর ভোরেই শুরু তৃণমূলের মেগা ইভেন্ট। তার শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। তৃণমূলের শহীদ দিবস নিয়ে টান টান উন্মাদনা কর্মীবৃন্দ থেকে শীর্ষ নেতৃত্বদের। এবার তারই মাঝে শেষ প্রস্তুতির নজরদারি তৃণমূল সুপ্রিমো মমতার। রাত পোহালেই সোমবারের সেই শ্রদ্ধা জ্ঞাপনের মঞ্চ প্রায় প্রস্তুত। 26-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই। এর কারণেই গুরুত্ব অনেকটাই বেশি। প্রসঙ্গত, এবারের 21শে জুলাইয়ের সমাবেশের মূল মঞ্চটি ত্রিস্তরীয় এবং দৈর্ঘ্যে প্রস্থে বেশ অনেকটাই দীর্ঘ। ভিক্টোরিয়া হাউসের সামনে 3 ধাপের তৈরি মঞ্চে বসবেন শীর্ষ নেতৃত্ব থেকে অতিথি নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াও শহীদ পরিবারের সদস্যরা। প্রথম মঞ্চটি মাটি থেকে 11 ফুট, দ্বিতীয়টি 12 ফুট, তৃতীয় মঞ্চটি 13 ফুট উঁচুতে। মঞ্চের দৈর্ঘ্য 80 ফুট এবং প্রস্থ 42 ফুট। গোটা মঞ্চ ঘিরে রাখা হয়েছে দলীয় পতাকা ও ত্রিরঙ্গা রং। মূল মঞ্চ থেকে বক্তৃতা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্বরা। এছাড়াও দ্বিতীয় মঞ্চে থাকবে শহীদ পরিবারের সদস্যরা আর মঞ্চের তৃতীয় ভাগের নির্বাচিত জনপ্রতিনিধিরা। সমস্ত কিছুর অন্তিম প্রস্তুতির মুহূর্তের নজরদারিতে এলেন মমতা। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে 21-এর মঞ্চে ধর্মতলায় পৌঁছান তিনি। পারিপার্শ্বিক সমস্ত দিক খতিয়ে দেখে 21শে জুলাই কি এবং কেন সবটাই আবারও স্পষ্ট করলেন তিনি। শহীদদের তর্পণে তৃণমূলের কর্মীদের কাছে এই দিন একটা আবেগ, এমনটাই মন্তব্য তৃণমূল সুপ্রিমোর। এখন দেখার এটাই 21-এর মঞ্চ থেকে 26-এর ভোটের জন্য কি বার্তা থাকবে তৃণমূল মহলে। তৃণমূলের কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বদের পাশাপাশি সাধারণ মানুষের লক্ষ্য এখন একটাই। দিন দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 26-এর ভোটের যে দামামা বাজিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে শাসক দলের কি পদক্ষেপ পড়ে। অনেক অঞ্চল জলপ্লাবিত, তা সত্ত্বেও প্রাণের টানে, শেকড়ের টানে এবং শহীদ স্মরণে, শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসারতা, আগে তো একথা সত্য মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপল্লী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ে তালা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএমের আমলে। কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর। গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড, নো ভোট। এবং সেশন নির্বাচন কমিশন হওয়ার পরে, তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড, নো ভোট এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায়। এসব অনেক তথ্য, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক জীবন যুদ্ধ, এই কাহিনী আজও ছড়িয়ে আছে। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না, আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে। পয়সার কোনো সীমারেখা নেই। কাজেই লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। শহীদদের স্মরণে, 21শে জুলাইয়ের শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং
গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়, তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল। আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি, এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আর কথায় কথায় চোর ডাকাত বলা এছাড়া কোনো মুখের ভাষা নেই। কত মানুষের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপর অত্যাচার। আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে, কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরিয়ে দিতে হবে। যাক গিয়ে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে, কালকে বলা যাবে। আপনাদের সবাইকে আহ্বান জানাবো, সবাইকেই আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন। বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে, কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখের অশ্রু এই দিনটা আমরা দেখতে পাই। হয়তো প্রকৃতি মায়ের আশীর্বাদেই বলুন, শুভেচ্ছাই বলুন, দোয়াতেই বলুন, জয় জোয়ারেই বলুন। কাজেই কালকের জন্য সবার কাছে আবেদন রইল, শান্তিপূর্ণভাবে আসুন, শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে, এবং 21শে জুলাই চিরকাল চলবে। এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না। 21শে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম, গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম, মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন, চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন। সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই, তাদের জন্য তো কালকে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আজকেও আপনারা এসেছেন কষ্ট করে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।